পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি স্কুল থেকে শুরু করে যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলি আছে, যেগুলিতে মিড ডে মিল বা পিএম পোষণের যে পরিষেবা, সেটার কিন্তু একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। আমরা জানি যে কলকাতাতে কিন্তু আপাতত ইসকনের মাধ্যমে এই মিড ডে মিল কিন্তু সরবরাহ করা হচ্ছে। দেখুন, এইখানে মূলত কিভাবে সেই মিড ডে মিলটা সরবরাহ করা হবে, তার টাইমিং কী হবে, কারা সরবরাহ করবেন, কতটা টাইম দেওয়া হবে, এবং আগে যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের ঠিক কী অবস্থা বা তাদের কি ব্যবস্থা করা হচ্ছে, তাদের কাজ কী হবে, বাকি শিক্ষকদের কাজ কী হবে, তো এই সংক্রান্ত কিন্তু একটি এসওপি জারি করা হয়েছে, যেটি আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। এবং তারিখটি দেখুন 3/8/2026, মেমো নাম্বার দেখতে পাচ্ছেন। এবং এটি জারি করা হয়েছে রাজ্য প্রকল্প পরিচালক পিএম পোষণের তরফ থেকে, এবং প্রত্যেকটি ভারপ্রাপ্ত সভাপতি ও সচিব কলকাতার প্রাথমিক বিদ্যালয় পরিষদে তাদের উদ্দেশ্যে। এর পাশাপাশি দেখুন শ্রী যুধিষ্ঠির গোবিন্দ দাস ট্রাস্টি ইসকনের তরফ থেকে, এবং এটি মূলত অন্নমৃত ফাউন্ডেশন বলে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু এই পিএম পোষণের যে খাবার, সেই খাবার কিন্তু প্রত্যেকটি স্কুলে স্কুলে সাপ্লাই করা হবে। এবার এখানে কিন্তু অনেক কিছু জিনিস একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমি খুব সংক্ষেপে একদম বাংলা অনুবাদ আমি করে দিয়েছি, একটু ছোট করে দেখে নিতে পারেন। এবং যদি মনে করেন যে এটি ডাউনলোড করবেন, তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে বারবার পড়লে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমেই বলি যে এখানে এসওপিতে যেটা বলা হয়েছে, যে এখানে কিন্তু টোটাল যে মোট স্কুলের সংখ্যা, সেটি কিন্তু খুব বারবার ভালোভাবে কিন্তু যাচাই করে তারপর কিন্তু যে কর্তৃপক্ষ আছে তাদেরকে কিন্তু জানাতে হবে। মূলত কেপিএসসির যে চেয়ারম্যান আছেন এবং নোডাল অফিসার যারা আছেন, তারা কিন্তু একটু ভালোভাবে এটাকে যাচাই করে নেওয়ার জন্য বলা হচ্ছে। তারপরে দেখুন, টাইমটা বলেছে যে সকালের শিফটের জন্য কিন্তু খাবার সকাল 8:30টার মধ্যে, আর দিনের শিফটের বা ডে শিফটের জন্য খাবার কিন্তু দুপুর 1:30টার মধ্যে, মানে 1:30 মধ্যে কিন্তু খাবার অবশ্যই যেন স্কুলে পৌঁছে যায়। এবং এটা কিন্তু অন্নমৃতা ফাউন্ডেশনকে কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এবার যদি দেখা যাচ্ছে যে কেউ সকালের শিফট হিসাবে হয়তো নির্ধারিত হয়ে গেছেন, কিন্তু তিনি শিফট চেঞ্জ করতে চাইছেন, তো সেক্ষেত্রে প্রপার ওয়ে মেনটেন করতে হবে। তখন ফাউন্ডেশনের কাছে গিয়ে কিন্তু ডাইরেক্ট অনুরোধ করা যাবে না। এক্ষেত্রে যিনি নোডাল অফিসার আছেন, ওনার কাছে কিন্তু সরাসরি লিখিতভাবে জানিয়ে এই জিনিসটা কিন্তু বাকি প্রসেসটা মেনটেন করে কিন্তু করতে হবে। তারপরে দেখুন, এই যে 8:30 এবং দুপুর 1:30টার সময় যে খাবার যাবে, তো তার জন্য কিন্তু যে গাড়িটি যাবে, তো সেখানে অবশ্যই একটা জিপিএস যে ট্র্যাকিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে যাবে এবং তারা পৌঁছবে। এবং সেক্ষেত্রে অবশ্যই পৌঁছানোর পর গাড়িটি একজন ভারপ্রাপ্ত শিক্ষক তিনি থাকবেন, প্রত্যেক দিন তিনি কিন্তু খাবারটাকে রিসিভ করে নেবেন। এবং অবশ্যই সেই স্কুলের যিনি প্রধান আছেন, যারা দায়িত্বে থাকবেন, তো তারা কিন্তু একটা সই করে একটা কাগজ বা একটা চালান বা রসিদ কিন্তু দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অবশ্যই দিয়ে দেবেন। গাড়িটাকে কিন্তু অহেতুক দেরি করে আটকে রাখা চলবে না। এবার এই যে খাবারটা গ্রহণ হয়ে গেল, তারপরে কাজটা কারা করবে, দেখুন তারপরে এখানে স্পষ্ট উল্লেখ করেছে যে সিসিএইচ মানে হচ্ছে চাইল্ড কেয়ার হেলথ সেন্টার বলে একটি সেন্টার থাকবে, এবং যেখানে মূলত সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত আমাদের রাঁধুনি বা রন্ধন কর্মী যারা ছিলেন, তো সেই সমস্ত দিদিরাই তো যে কর্মীরা আছেন, তারা কিন্তু থাকবেন এবং তারা কিন্তু খাবারগুলোকে পরিবেশনের দায়িত্বে থাকবেন এবং খাবার পরিবেশন করবেন। দেখুন, এখানে বলা হয়েছে যে সেলফ হেল্প গ্রুপে যে সমস্ত কর্মীরা আছেন, তাদের যাবতীয় তথ্য 5 তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে কলকাতার নোডাল অফিসারের কাছে। এবং তারপর বিভিন্ন স্কুলে যে ছাত্র সংখ্যা রেশিও, সেই অনুপাতে কোন স্কুলে তাদেরকে পোস্টিং দেওয়া হবে সেটা কিন্তু নিশ্চিত করা হবে। অবশ্যই তাদের পছন্দের স্কুলেই কিন্তু পোস্টিং দেওয়া হবে, কিন্তু যদি 5 তারিখের মধ্যে কেউ যদি সেটি জমা না করেন, তাদের যে ডিটেলস বলতে এখানে মূলত ব্যাংকের যে ডিটেলস থেকে শুরু করে যে তাদের যে কাজের তো সেইগুলো যদি জমা না করেন, তাহলে পরে কিন্তু তাদেরকে ধরে নেওয়া হবে যে তারা আর কাজ করতে চান না। সেক্ষেত্রে অন্য যারা গ্রুপ আছেন বা সরকারি তরফ থেকে সেই গ্রুপের সদস্যদের কিন্তু ব্যবস্থা করে সেখানে ট্যাগ করে দেওয়া হবে। তো এইটা বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে অবশ্যই বলা হয়েছে যে পিএম পোষণের যে অর্ডার এবং তার যে 3.3 যে ধারা, সেই ধারা অনুযায়ী ছাত্র অনুপাতে কিন্তু এই সেলফ হেল্প গ্রুপের যারা রন্ধনকর্মী আছেন তাদের কিন্তু নিযুক্ত করা হবে, যদিও এদেরকে এখন চাইল্ড কেয়ার হেলথ সেন্টার আর হিসাবে সিসিএইচ হিসাবে কিন্তু নামকরণ করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে
যে এটা তারা অবশ্যই যেন জমা দেন সেটাও বলা হচ্ছে। এবং এর পাশাপাশি ডিম নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটি হস্তক্ষেপ করার পর সেটি তিনি বলেছেন যে সপ্তাহে 2বার করে কিন্তু ডিম অবশ্যই সাপ্লাই করা হবে। এবং এই বিষয়ে কলকাতার নোডাল যিনি অফিসার আছেন তিনি আগামীকাল অবশ্যই এই বিষয়ে কিন্তু একটা চূড়ান্ত যে এসওপি সেটা কিন্তু তিনি জমা দেবেন, এটি কীভাবে সাপ্লাই হবে। তো আপাতত 3 তারিখের এই যে বিজ্ঞপ্তি, 3/8/2026 এই যে বিজ্ঞপ্তি, একদম বাংলা অনুবাদ আমি করে দিয়েছি। এই অনুযায়ী কলকাতায় কীভাবে খাবারটি সাপ্লাই হবে, কীভাবে পুরো প্রসেসটি চলবে, সেটি কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এটুকুই আপডেট ছিল, তুলে ধরলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।